দর্শক, মৃত্যুদণ্ডের রায়ের সাথে সাথেই কোনো ফাঁসির আসামিকে কন্ডেম সিলে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যদিও এর আগে নিয়ম ছিল রায় হওয়ার সাথে সাথেই আসামিকে কন্ডেম সিলে রেখে দেওয়া হতো। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী মাসুদুর রহমান হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাসুদ, শরীফ, আসলে আমাদের দেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা এবং যে কারাগারের যে নিয়ম, সেটি হলো যে যখন কোনো আসামির নিম্ন আদালতে ফাঁসি হয়, সাথে সাথেই সেটি তাকে কারাগারে থেকে কন্ডম সেলে নেওয়া হয়, অন্ধকার প্রকোষ্ঠ যেটা বলা হয়। কিন্তু এটির ব্যতিক্রম আমরা দেখি যে যখন এই আপিলগুলো চূড়ান্ত শুনানি হয় তখন 15 থেকে 20 বছর লেগে যায়, এবং কখনো কখনো দেখা যায় 15 থেকে 20 বছর পর এই আসামিরা খালাস হয়ে যায়। তো ভারতের সুপ্রিম কোর্ট সহ আমেরিকান সুপ্রিম কোর্ট সহ বেশ কয়েকটি রায়ের অবজারভেশন নিয়ে আজকে বাংলাদেশের হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে দেশে যে এখন থেকে কোনো আসামিকে যখন ফাঁসি রায় হবে তাকে সাথে সাথে কন্ডেম সেলে যেন না নেওয়া হয়, এবং একই সাথে তাকে কন্ডেম সেলে না নিয়ে এটি একটি বিকল্প ব্যবস্থা করতে একটি সরকার সহ কারা কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট, এবং একই সাথে কিছু গাইডলাইনও করে দিয়েছে হাইকোর্ট। এবং আমাদের দেশে বর্তমানে 2500-র বেশি আসামি রয়েছে কন্ডেম সেলে। এই সমস্ত আসামিদের ক্ষেত্রে কি হবে সেই বিষয়েও কিন্তু হাইকোর্ট একটি গাইডলাইন করতে বলেছে সরকার এবং কারা কর্তৃপক্ষকে। দুইজন মিলে তারা বসে সিদ্ধান্ত নেবে এটা কি হবে। আর এখানে মূল বিষয় যেটি এসছে সেটি হলো যে এই যে আপিলগুলো এখন আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট বিচার ব্যবস্থার, সেখানে সেই বিচার ব্যবস্থার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে যে 25 বছর গিয়ে অথবা 20 বছর পর গিয়ে কোনো কন্ডেম সেলের আসামি যদি খালাস হয়ে যায়, সেটি বিচার ব্যবস্থা দুর্বলতা প্রকাশ পায় বলেও হাইকোর্ট এর রায়ের অবজারভেশনে বলেছেন। তো সব মিলিয়ে এখন সাথে সাথেই মৃত্যুদণ্ড হওয়ার সাথে সাথে নিম্ন আদালতে কাউকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। এবং এই আসলে এখন এই বিষয়টি নিয়ে আমি রাষ্ট্রের যিনি আইন কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন এটি তারা সর্বোচ্চ অথরিটির সাথে কথা বলে এই রায়ের এগেনস্টে তারা আপিল করবেন কিনা, কারণ এখানে একটি রাষ্ট্রের চূড়ান্ত আপিল বিভাগ যেহেতু এটি চূড়ান্ত রায় দেবেন, যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে, এরপরে এটি আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার একটি বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ পরবর্তীতে এটি সিদ্ধান্ত নেবে, এটির বিরুদ্ধে আপিল করা হবে না। আপাতত এই রায়ের আলোকে মৃত্যুদণ্ডের সাথে সাথে কাউকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট থেকে সহকর্মী মাসুদুর রহমান যোগ দিয়েছিলেন।